বল হাতে উইকেটে গতির ঝড় তোলা নাহিদ রানা করছেন ব্যাটিং অনুশীলন। পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের আগে মিরপুরে দেখা গেছে এমন দৃশ্য। টেস্ট ম্যাচে দল বিপদে পড়লে অনেক সময় লোয়ার অর্ডারের বোলারদেরও দায়িত্ব নিতে হয়, তাই ব্যাটিং কোচ আশরাফুলের চাওয়াতেই নিজেকে ঝালিয়ে নিচ্ছেন নাহিদ। পাকিস্তানের সাথে এখন পর্যন্ত 15টি টেস্ট খেলেছে বাংলাদেশ, জিতেছে মাত্র 2টি, সেটাও 2024 সালের আগস্টে পাকিস্তানের মাঠে গিয়ে। টাইগারদের হারের পিছনে সবচেয়ে বড় কারণ ব্যাটিং আর ফিল্ডিং দুর্বলতা। হেড কোচ ফিল সিমন্স তাই নিজ হাতেই ক্যাচ প্র্যাকটিস করিয়েছেন ক্রিকেটারদের। অনুশীলনের মাঝেই প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন টেস্ট অধিনায়ক শান্তকে নিয়ে উইকেট দেখেছেন। এখনও উইকেটের ঘাস কাটা হয়নি, তবে টাইগারদের পছন্দের উইকেটটাই যেন টনি হেমিং বানিয়ে দিয়েছেন, তার বলার অপেক্ষা রাখে না। এদিন মিরপুরে অনুশীলন করেছে পাকিস্তান দলও। নতুন 4 ক্রিকেটার নিয়ে বাংলাদেশ সফরে এসেছে শান মাসুদরা। অনুশীলনের সময় সবার বাড়তি নজর ছিল বাবর আজমের দিকে। 2021 সালে মিরপুরে শেষ টেস্ট খেলেছিলেন বাবর, তখন ছিলেন না টাইগার পেসার নাহিদ রানা। যদিও পিএসএলে বাবরের পেশোয়ার জালমিতে খেলেছেন নাহিদ, তবুও তার পেস সামলানোর অনুশীলনটা শাহিন শাহ আফ্রিদিকে দিয়েই সেরেছেন বাবর আজম। বাংলাদেশ সফরের আগে পাকিস্তান তাদের সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদকে হেড কোচের দায়িত্ব দিয়েছে। প্রথম অ্যাসাইনমেন্টেই সরফরাজকে দিতে হবে কঠিন পরীক্ষা, তাই ব্যাটারদের নিয়ে অনুশীলনেও বেশ সিরিয়াস ছিলেন সরফরাজ। দুই দলের অনুশীলনের মাঝেই মিরপুরে হঠাৎ বৃষ্টি। নাহিদ তাসকিন শরীফুলের গতির ঝড়ের পাশাপাশি বৈশাখের বৃষ্টিও প্রথম টেস্টের ফলাফলে বড় প্রভাব ফেলতে পারে।